আসসালামু আলাইকুম। এডুকেশনাল অ্যান্ড ক্যারিয়ার হেল্পের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক শিখব, সেটি হচ্ছে ডিপ্লোম্যাটিক ইমিউনিটি। এই ডিপ্লোম্যাটিক ইমিউনিটি মানে হচ্ছে কূটনৈতিক অনাক্রম্যতা। এই অনাক্রম্যতা হচ্ছে একজন কূটনৈতিক যখন অন্য কোনো দেশে যায়, অর্থাৎ স্বাগতিক দেশে যখন তিনি থাকেন একজন কূটনৈতিক, তখন তার উপরে ওই দেশের ফৌজদারি আইন অথবা দেওয়ানি আইন এগুলো প্রযোজ্য নয়। বিষয়টা অত্যন্ত সম্মানের যে ওনাকে প্রচলিত কোনো ভুল অথবা অন্যায় হলেও ওনার জন্য সেটি মাফ, উনি হচ্ছে ওই ক্ষেত্রে প্রচলিত আইনের ঊর্ধ্বে। তো এই ডিপ্লোম্যাটিক ইমিউনিটিটা কখন নষ্ট হয়ে যায় অথবা এই ডিপ্লোম্যাটিক ইমিউনিটিটা কি, কেন এগুলো দেওয়া হয়, এ নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলেন। তো এই ডিপ্লোম্যাটিক ইমিউনিটি হচ্ছে এটা আন্তর্জাতিক আইনের একটা নীতি, যেটা ভিয়েনা কনভেনশন 1961-এ এটি স্পষ্ট লেখা আছে যে এক দেশের কূটনৈতিক প্রতিনিধিরা অন্য দেশে অবস্থানকালে স্বাগতিক দেশের ফৌজদারি এবং বেশিরভাগ দেওয়ানি বিচার ব্যবস্থা ও আইনগত প্রক্রিয়া থেকে বিশেষ সুরক্ষা পান, অর্থাৎ তারা মুক্ত থাকেন এই ফৌজদারি অথবা দেওয়ানি বিচার ব্যবস্থা থেকে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে দায়িত্ব পালনকালে কোনো আন্তর্জাতিক জটিলতা বা রাজনৈতিক বৈরী পরিবেশের কারণে কূটনৈতিক প্রতিনিধিরা যেন কোনো ধরনের হয়রানি বা গ্রেপ্তারের শিকার না হয়, সেজন্য তাদের এই বিশেষ আইনি সুরক্ষা দেয়া হয়। এর আইনি ভিত্তি কি? এটা আমি একটু আগেই বলেছি যে ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস, এই 1961-এর এই আইন অনুযায়ী প্রত্যেকটা রাষ্ট্রই এই আইনটি মেনে চলতে বাধ্য। এই অনাক্রম্যতা কিভাবে কাজ করে আসেন আমরা দেখি যে ওনার ব্যাপারে যে বা এই কূটনীতিকদের ব্যাপারে যে ইমিউনিটি দেওয়া হয়েছে এটি কিভাবে কাজ করে। অর্থাৎ উনি ওই ডিপ্লোম্যাট উনি গ্রেপ্তার বা আটক থেকে সুরক্ষিত থাকবেন, অর্থাৎ স্বাগতিক দেশের পুলিশ বা অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনী কোনো কূটনীতিক প্রতিনিধিকে গ্রেপ্তার বা আটক করতে পারে না। এই বিষয়টাই কিন্তু আমরা ধরেন ক্যাডার সার্ভিসে ফরেন ক্যাডারকে অত্যন্ত গুরুত্ব সম্মান দিয়ে থাকে। যে কেন ফরেন ক্যাডার অত্যন্ত লোভনীয়, সেটা হচ্ছে এইটা যে উনি যখন অন্য কোনো দেশে থাকেন তখন উনি এই প্রচলিত আইনগুলো থেকে অনেক ঊর্ধ্বে থাকেন। প্রচলিত আইনের বিধানে ওনাকে আটকানো যাবে না। ফৌজদারি অপরাধে বিচার এড়ানো। কোনো কূটনৈতিক স্বাগতিক দেশে কোনো ফৌজদারি অপরাধ, যেমন ট্রাফিক আইন লঙ্ঘন থেকে শুরু করে গুরুতর অপরাধ করলেও স্বাগতিক দেশের স্থানীয় আদালতে তাদের বিচার করা যায় না। এবং গৃহ ও কার্যালয়ের সুরক্ষা, অর্থাৎ উনি যেই অ্যাম্বাসিতে থাকেন অথবা যদি হাই কমিশনার হয় সেখানে থাকেন, কমিশনে থাকেন, কারণ আমরা জানি যে কমনওয়েলথভুক্ত হলে হাই কমিশন আর নন কমনওয়েলথভুক্ত হলে অ্যাম্বাসি। এই দুইটা জায়গায় হচ্ছে এক্সট্রা টেরিটোরিয়াটি হিসাবে গৃহীত হয়, অর্থাৎ এটা হচ্ছে সার্বভৌমত্ব আলাদা। ওটা হচ্ছে এক দেশের ভিতরে আর এক দেশের আলাদা সার্বভৌমত্ব, এটা একটা সম্মান। ভিয়েনা কনভেনশন অনুযায়ী ওইখানে ওই দেশের পুলিশও ঢুকতে পারবে না তার অনুমতি ছাড়া, অথবা তাকে গ্রেপ্তার করতে পারবে না। এই অনাক্রমতা কিভাবে কাজ করে এর আরেকটি ব্যাপার হচ্ছে নথিপত্র ও কূটনৈতিক ডাকের নিরাপত্তা। অর্থাৎ ওনাদের যে ডিপ্লোম্যাটিক ব্যাগ থাকবে ওই স্বাগতিক দেশের কাস্টমস বা পুলিশ চেক করতে গেলে ওগুলো জব্দ করতে পারবে না। কর এবং শুল্ক মওকুফ। স্বাগতিক দেশে অবস্থানকালে কোনো কূটনীতিকদের বেশিরভাগ ব্যক্তিগত দাপ্তরিক কর, শুল্ক বা রাজস্ব পরিশোধ করা থেকে অব্যাহতি দেওয়া হয়। তাহলে চিন্তা করেন, তাদেরকে ট্যাক্স খাজনা ওই দেশে অবস্থান থাকাকালে কোনো কিছু দিতে হয় না। সীমাবদ্ধতা ও স্বাগতিক দেশের অধিকার। এই অনাক্রম্যতা মানেই যে আইন অমান্য করার অবাধ ছাড়পত্র নয়। কোনো কূটনীতিক যদি অপরাধ বা স্থানীয় আইন লঙ্ঘন করলে স্বাগতিক দেশ এই পদক্ষেপগুলো নিতে পারে। এক হচ্ছে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করতে পারে, অনাক্রম্যতা প্রত্যাহার করতে পারে, অর্থাৎ ডিপ্লোম্যাটিক যে ইমিউনিটি আছে সেটিকে প্রত্যাহার করতে পারে, নিজ দেশে বিচার করতে পারে। এই বিচারটা করতে গেলে আগে অবশ্যই ডিপ্লোম্যাটিক ইমিউনিটি তার খর্ব করতে হবে। এবং এই অনাক্রম্যতা কেন দেওয়া হয় একজন
ডিপ্লোমেটকে কেন দেওয়া হয়? এটা কেন দেওয়া হয়? কারণ আন্তর্জাতিক রাষ্ট্রীয় সম্পর্কগুলো নির্বিঘ্নে রাখা এবং কোনো ধরনের রাজনৈতিক চাপ, স্থানীয় আইনি বাধা ছাড়া যাতে এই কূটনীতিকরা নিজেদের দেশের স্বার্থ রক্ষায় কাজ করতে পারেন তা নিশ্চিত করার জন্য। তো সকলকে ধন্যবাদ আজকের ক্লাসে। আসসালামু আলাইকুম।